আমাদের জিএসটি ছিল না, খাদ্যদ্রব্য বিভিন্ন রকমের ফলে আমরা এই 3 সংগঠনের উপর প্রশাসনিক আক্রমণ নিয়ে আসে। আজকে এই বটতলাতে আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস, এই যে সরকার, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে 4 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার পোশাকি নাম অগ্নিপথ। এই অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে আমরা এখানে বিক্ষোভ সভার আয়োজন করেছি। আপনারা দেখেছেন সারা দেশে বেকার সমস্যা এক তীব্র আকার ধারণ করেছে এবং শুধু তাই নয়, সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এই অবস্থায় বেকারদের সামনে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই বেকারদের নিয়ে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি চাকরি দেবে। তার পাশাপাশি রাজ্য সরকারও বলেছিল যে সরকার যদি গঠিত হয় জোট সরকার, তাহলে বছরে 50,000 চাকরি, স্কুলে চাকরি, অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছে। আজকে কেন্দ্রীয় সরকার 8 বছরের উপর ক্ষমতায় অধিষ্ঠিত, আমরা দেখতে পাচ্ছি কি কোনো রকমের নিয়োগ প্রক্রিয়া নেই। শুধু তাই নয়, যেগুলো শূন্যপদ ছিল এই শূন্যপদগুলো অবলুপ্তি করে দিচ্ছে এবং অস্থায়ী ঠিকা শ্রমিক নিয়োগের একটা প্রক্রিয়া সারা দেশেই চলছে, রাজ্যও চলছে। এর বিরুদ্ধে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি এবং এই বিক্ষোভ থেকে আমরা সরকার এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখছি, অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকেই করতে হবে। এবং আপনারা শুনেছেন কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি চালু করার জন্য 15 জুলাই থেকে চালু করতে যাচ্ছে। এই জিএসটির ফলে প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে যাবে। আমরা এই জিএসটি প্রত্যাহারের দাবি রাখছি এবং সমস্ত শূন্যপদ পূরণ করা, এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ সভা। আপনার পরিচয় দেন। আমি প্রমোদ দে, অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি।